হ্যালো দর্শক, আপনাদের সামনে আজকে চলে আসলাম আমরা একটা ভিডিও নিয়ে। যে ভিডিও আমরা পাহাড়ে উঠেছি এবং পাহাড়ে উঠে এখন আমরা কি করেছি এটা আপনাদের দেখাবো। এবং আপনাদের আমাদের সাথে যদি থাকেন, এরপর আমরা পাহাড়ে ঘুরে আমরা এখান থেকে আগুন পাহাড়ে গেছি, ওগুলো পরবর্তী ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। এবং আপনার আমাদের সাথে যদি থাকেন তাহলে পাহাড়ের পরিবেশটা আসলে কত সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক, আসলে দেখলে মন জুড়ে যাবে। আমাদের সাথে যদি থাকেন দেখতে পারবেন। এবং এটা কত নীরবে, মানে নীরব স্থল একটা জায়গা বা নীরব একটা পরিবেশ, এটা আপনাদের দেখাবো। দেখেন, এবং এখান থেকে আকাশগুলো অতি সুন্দর লাগে, জোস লাগে। এবং এখান থেকে যদি আপনি নিচে ফলো করেন, নিচের মতো দেখেন, নিচের জায়গাগুলো দেখেন, তাহলে সবকিছু আপনার তলায় মনে হবে এবং সবকিছু আপনার নিচে মনে হবে। যাই হোক, এখানে উঠতে গেলে কিন্তু অধিক কষ্ট হয়, অধিক ক্লান্ত হয়ে যেতে হয়। আমরা দীর্ঘ প্রায় 4-5 ঘন্টা হাঁটার পর, জার্নি করার পরে আমরা একটা জায়গায় গেছিলাম দেখতে, যে ওখান থেকে নিচ থেকে গ্যাস বাইর হইতেছে এবং ওখানে আগুন কেমন বের চলে, এটা আমরা দেখতে গেছিলাম। যাই হোক, ওটাও আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ভিডিওয়ে। যদি আসেন থাকেন আমাদের যে নিখোঁজ টিভি ইউটিউব চ্যানেলে যদি আপনারা চোখ রাখেন, তাহলে আপনারা ওই ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। আর সাথে সাথে কত নীরব একটা জায়গার যে ভিতর থেকে আমরা যাইতেছি, এগুলো আপনাদের দেখাবো যে আসলে জায়গাটা আসলে কত ভয়ঙ্কর। যেহেতু হিংস্র প্রাণী থাকে এবং এখানে কত সাপ থাকে, এবং এখানে অধিক পরিমাণ বন মানুষ থাকে, এগুলো থাকে। কিন্তু আমরা দীর্ঘক্ষণ হাঁটার পরে ক্লান্ত হয়ে গেছি, শরীরটা আর চলতেছে না বলে আমরা একটা বিশ্রাম নিতেছি। বিশ্রাম নেওয়ার পরে আপনাদের সামনে আবার আমরা গমন করব এবং আপনার সামনে আবার আমরা সামনে দেখাবো। এই যে আমরা আবার হাঁটা শুরু করেছি, কিন্তু এখানে নিচে কত যে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, কত নিচ, এবং সবকিছু কিন্তু আমাদের নিচে, গাছপালা যত কিছু দেখতে পাচ্ছেন সবকিছু আমাদের নিচেই। এবং এখানে মাটিগুলো পাথরের মতো, দেখেন দর্শক, যে এখানে মাটিগুলো পাথর, এখানে কত সুন্দর ভাঁজ, মাশাআল্লাহ। যেখানে মনে হচ্ছে ভাজে ভাজে কেউ যেন থুয়ে দিয়েছে, সুন্দর করে সাজিয়েছে। এগুলো কিন্তু প্রকৃত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। দেন পাথরের পরিণত হয়ে গেছে, কিন্তু এটা মাটি, আসলে পাথর না। দেখেন, কিন্তু এটা পাথরের মতো, কিন্তু এটা অধিক ভারী, অনেক ওজন মনে হইতেছে। কত সুন্দর ভাজে 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 ধাপে ধাপে গুলো সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে কিন্তু আপনার সামনে গুলো দেখাবো, যে আল্লাহ নিদর্শন আপনাদের সামনে জিনিসগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব এই ভিডিওর ভিতর থেকে। এবং সামনে আমাদের ভিতরে কি কি দেখবো, এগুলো আপনাদের সামনে সবকিছু আপনাদের দেখাবো, যদি আপনারা আমাদের সাথে থাকেন। প্রিয় দর্শক, কথা না বাড়ি সামনে দেখা যাক সামনে কি কি আছে আরো। আসলে আমি কোনদিন কিন্তু এখানে আসি নাই, আসলে সামনে সামনে যাইতেছি। আমাদের কিছু মানুষজন আছে, তারা সকলে মিলে আছে ঘোরার উদ্যোগ নিয়েছে যে পাহাড়ে ঘুরবো, তাই আমরা সকলে যাইতেছি সামনে, যে কেউ কি আছে আমরা এটা দেখবো। যাই হোক, এখান থেকে অনেক ঢালু, আমার ক্যামেরাটা নড়তেছে, অনেক ঢালু আমার ক্যামেরা নড়তেছে। যাই হোক দর্শক, কারণ এখান থেকে নিচে নামতে গেলে অনেক রিক্সের ব্যাপার, কারণ এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে নিচে চলে যাবে। আমরা ক্যামেরাটা নিতেছি অনেক, এই জন্য আপনার সামনে একটু স্থগিত নিয়েছি এবং আপনার সামনে দেখাবো যে কত সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গায় আমরা সকলে মিলে একসাথে ছিলাম, অনেক বন্ধু এবং অনেক স্মৃতি জড়ায় আছে এর ভিতরে। যা এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কিন্তু একেবারে নিচেই চলে যাবে, কেন মৃত্যু ছাড়া কোনো পথ নেই তার। এই জন্য সকলে আস্তে আস্তে ধীরে সুস্থ ভাবে নামতেছে। তো এর একটাই পথ, অন্য কোনো বিকল্প পথ নেই, যাই হোক অন্য কোনো পথ দিয়ে কেউ যেতে পারবে না, গেলে এখন নিচেই চলে যেতে হবে। এটা একটা সুন্দর একটা, মানুষ যাতায়াত করতে করতে রাস্তা হয়ে গেছে। আসলে সকলে তো কিন্তু যায় না, অধিক কম মানুষজন যায়, কারণ জঙ্গলে কিছু মানুষ, অনেক মানুষ যাইতে চায় না, কারণ এখানে গেলে জীবন রিস্ক, যে জীবন নিয়ে ফিরবে কিনা এটাই সন্দেহ। আপনাদেরকে দেখাবো, এখানে কিন্তু অধিক পরিমাণ মানে বাঁশ আছে, যেগুলো হচ্ছে বন বাঁশ বলে, এগুলো সুন্দর এখানে আছে অধিক পরিমাণ। আর এগুলো এভাবে কিভাবে সৃষ্টি হয়েছে, এবং গাছপালা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাছাড়া কিছুই নয়। কেউ এখানে এসে রোপণ করেনি বা কেউ এখানে এসে চাষ করে নাই, লাগায় নাই। এখানে পরিবর্তে মানুষ এসেছে, দেখা যাচ্ছে এখানে এখানে বাঁশ কাটা পড়ে আছে অধিক পরিমাণ, এখানে আগুন ধরানো আছে, ছায়া আছে, যার মানুষজন, আমাদের পরিবারের কিছু মানুষ এসেছে। তো এখানে সকলে ঘুরতে আসে না, খুব কম সংখ্যক আসে, যাদের ইচ্ছা জাগে তারা আসে, আর যাদের ইচ্ছা জাগে না তারা আসে না। যাই হোক, আমাদের ইচ্ছা জেগেছে পাহাড়ে ঘোরার, এই জন্য আসলাম। কিন্তু পাহাড়ে উঠা নামা এবং পাহাড় পরিদর্শন করা অধিক কষ্ট। যাই হোক, কেউ যদি আসতে চান তাহলে কিন্তু একা আসবেন না, মানুষজন সাথে আসবেন, না কিন্তু এখান থেকে কেউ বেঁচে ফিরে যেতে পারবেন না। যাই হোক, সামনে আমরা সকলে চলতেছি এবং চলতে 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 কোথায় যায়, কোথায় যায় দেখা যাক।
তো যেখান দিয়ে আসলাম আপনার দেখা যাচ্ছে অধিক পরিমাণ নিচু হয়ে যে ভিতরে অধিক পরিমাণ নিচু। এখান থেকে যদি পড়ে যায় তাহলে আর বাঁচার লাইন নেই। এখন যে আমাদের বন্ধুরা সকলে আছে এক এক করে নামতেছে, আপনাদেরকে দেখাবো আসলে সকল বন্ধুদের সাথে কিন্তু আমরা আছি এবং ওপর দেখে কত সুন্দর আকাশটা কত সুন্দর লাগতেছে আপনার দেখালাম। কত সুন্দর একটা জায়গা, নিরিবিলি একটা জায়গা এবং মাটিগুলো কত সুন্দর সুন্দর ভাবে এখান থেকে কেটে নিয়েছে। অধিক পরিমাণ ঢালু জায়গায় চলে আসলাম আমরা। এবং আপনারা যদি আমাদের সাথেই থাকেন তাহলে এই পরবর্তীতে ভিডিওই আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আমরা উপস্থিত হব এবং অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। অধিক পরিমাণ সুন্দর জায়গাগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় সে আগুন উঠেছে, গ্যাস উঠতেছে, ওটাও আপনাদের সামনে দেখাবো। যদি আপনারা আমার নিকট ইউটিউব চ্যানেলটি সাথে থাকেন, সাবস্ক্রাইব করে রাখেন এবং আগে আগে ভিডিও পাওয়ার জন্য যদি আমাদের সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ দেখাবো। তো এখানে আমরা বন্ধুরা মিলে সকলে দাঁড়িয়ে একটা পরামর্শ করলাম যে কোথায় যাওয়া যায়, কিভাবে এখান থেকে নামা যায়। আর সামনে কিছু মানুষ বন মানুষের কাজ করতেছিল। দেখেন কত সুন্দর আসমান দেখা যাচ্ছে, আল্লাহর কত সুন্দর নিয়ামত সৃষ্টির করেছেন এটা দেখা যাচ্ছিল। এখানে আমরা সকলে মিলে দাঁড়িয়ে আছি, যাই আমাদের কষ্ট হয়েছে অধিক পরিমাণ জার্নি করা হাঁটার পরে। আমরা আবার একটু বিশ্রাম নিয়েছি, বিশ্রাম নেওয়ার পর আবার সামনে চলবো এবং সামনে চলতে পথে আপনাদের সামনে আরো ভিডিও নিয়ে উপস্থিত হব। সাথে থাকবেন, এখানে কিছু বন্ধুরা আবার বসে একটু গল্প করতেছে, সাথে থাকবেন।